শুনবে ওদের থেকে পানি পানি আসছে। পাশেরটা আর চশমা আসেনি, চশমাটা দেন। আরে কি করো পাশের এটা? ঠিক আছে। হ্যাঁ, সবুজ সবুজ আলো জ্বলছে। না না, রেড, আবার রেড। জি জি, আবার রেড জ্বলছে। জি জি। আচ্ছা, আপনি যদি আমাকে শুনতে পান, আপনি আমাকে আগে বলবেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট, একদম স্পষ্ট। হ্যাঁ। জি জি জি। ইয়েস। স্পষ্ট স্পষ্ট। জি, আপনি বললে আমি শুরু করবো। আপনি আপনি বললে আমি শুরু করবো। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আপনি অবশ্যই। আচ্ছা, আমি তো সব থেকে ছোট। জি জি, আমি সব থেকে ছোট আছে, আপনি ওনাকে দিলে আমি সব থেকে বেশি খুশি হই। না, আগে উনি করুক, সমস্যা নেই, ইনশাল্লাহ। জি স্যার, আপনি 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 আগে শুরু করেন। ইয়েস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, আপনি শেষ করুন। জি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সঞ্চালক সাহেব। যেহেতু আমি বয়সে সব থেকে ছোটো, তো আমি এই জন্য পড়াতে শুরু করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الخلق إلى الله فضل الخلق إلى الله من أحسن إلى عياله. সম্মানিত ভাইরা, যেহেতু আমরা এখানে ইনশাল্লাহ আপনারা অনেক শিক্ষিত, এখানে তো আসলে ব্যাখ্যা বিশ্লেষণ অতটা প্রয়োজন হবে না। আমি সংক্ষেপে বলবো ইনশাল্লাহ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা স্পষ্টভাবে আমাকে ক্লিয়ার করুন। জি জি, আপনি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার করবেন। জি, সূরা হজ 16 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা এটা প্রদত্ত একমাত্র আমার পক্ষ থেকে। আমি তাফসীরে তাবরী থেকে বলছি, ক্ষমতা প্রদত্ত হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ক্ষমতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর কোনো চেয়ারই স্থায়ী নয়, মুলক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ারটি, অর্থাৎ যে কোর্স দ্বারা এখানে চেয়ারটি বোঝানো হয়েছে, এই চেয়ারটি একমাত্র চিরস্থায়ী। তাছাড়া পৃথিবীর কোনো চেয়ারই স্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোনো মুমিন বান্দা এবং বান্দি যদি কখনো চেয়ার পায়, ক্ষমতা পায়, তারা তারা কাজ করবে চারটে। তারা কাজ করবে চারটে। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্পষ্ট স্পষ্ট? ইয়েস। তারা কাজ করবে চারটি। এক নাম্বার, সর্বপ্রথম যখন কোনো মুমিন বান্দা এবং বান্দি ক্ষমতার চেয়ার পায়, নামাজের রায় ঘোষণা করবে। এক নাম্বার, নামাজের বিলটা পাশ করবে। সেটা যে কোনো জায়গায় হতে পারে। এখানে শুধু মুমিন বান্দাকে বোঝানো হয়, বান্দিকেও বোঝানো হয়েছে। এখানে যে ক্ষমতাটা তারা আমরা বর্তমান যুগে যে পার্লামেন্ট বুঝি অথবা মানে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট বুঝি, এখানে শুধু ওইটাকে বোঝানো হয় নাই। রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে একজন মানুষের অধীনস্থ কিন্তু অনেকে থাকে। এইখানে এই জন্য বান্দিটাকে ইন্ডিকেট করা হয়েছে। তাফসীরে তাবারী থেকে আমি কথা বলছি। জি। এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবেন। জাকাত এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যেটা আমরা অনেকে এটাকে অবহেলা করে আসছি। ইদানিং থেকে না, দীর্ঘদিন থেকে আমরা এটাকে অবজ্ঞা এবং অবহেলা করে আসছি। জাকাত এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। বিশেষ করে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা কায়েম করতে পারতাম আজকে, তাহলে আমরা ইনশাল্লাহ পৃথিবীতে ধনীরাই শুধু ধনী হতো না, গরিবেরও একটা হক আছে। এবং গরিব তার যে নিজের একটা ভিত্তি, ওটাকে শক্ত করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারতো। 2 নম্বর কাজ আছে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। 3 নম্বরে সংসদে আইন পাশ করে ভালো কাজগুলোকে দেশে জারি করা। এটা আমরা বৃহৎ অর্থে বুঝে থাকি। ক্ষুদ্র যে অর্থ, সেটা অধীনস্থ যারা আছে তাদেরকে কী করবে, অধীনস্থ যারা আছে এমনভাবে কাজ মানে সিস্টেমেটিক্যালি সেটা তৈরি করবে, যেটা ভালো ভালো যে কাজগুলো করার ক্ষেত্রে যে প্রসারগুলো আছে, এগুলো ইনশাল্লাহ আরও ভালোভাবে যাতে করতে পারে সে একটা সুযোগ সুবিধা এবং পরিস্থিতি তৈরি করে দেবে। এরপরে 4 নম্বরে আছে অন্যায় এবং অবৈধ যে কাজগুলো আছে, যেগুলো কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্বতঃস্ফূর্ত দলিলের বিরুদ্ধে দিয়ে যে কাজগুলো হয়, এগুলোকে সরাসরি তারা প্রত্যাখ্যান করবে এবং এগুলোকে ধীরে ধীরেই নয়, এটাকে একবারে স্থগিত করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এরপরে আমরা যদি এর বিপক্ষে যাই, বিপরীতে যদি যাই, বিপরীতে সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 34 নম্বর আল্লাহ বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইজা দেখালো কারয়াতাইনি। এই আয়াতে আমি পূর্ণাঙ্গটা বলছি না, যেহেতু এখানে আমরা সকলেই বোঝা মানুষ, এখানে পাবলিকলি আসলে আলোচনাটা হচ্ছে না। জি জি জি, স্পষ্ট একদম। জি, সূরা নমলের 19 নম্বর পারা 34 নম্বর আয়াত থেকে আমি কথা বলছি। এরপরে ওয়াইজা তাওয়াল্লা সাফিল আরদি লিয়াফ ওয়াইজা তাওয়াল্লা সাফিল আরদি তাহলে ফিহা ওয়ায়ুলিকাল হারসা ওয়ান নাফসা আল্লাহু ইউহিব্বুল ফাসাদ। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 205 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি, অর্থাৎ সূরা বাকারা দ্বিতীয় অধ্যায়ের 205 নম্বর আয়াত এবং সূরা নমল 34 নম্বর আয়াত, এই দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন মুমিন বান্দা এবং বান্দি যখন ক্ষমতায় না আসে, অর্থাৎ এর বিপরীতে যারা কাজ করে, তারা যখন ক্ষমতায় আসে তারা কাজ করে ঠিক চারটি। কোন চারটি কাজগুলো করে? দেশের যদি ক্ষমতায় আসে, নির্বাচনের সময় জনগণের যে ওয়াদাগুলো দিয়েছে চেয়ার পাওয়ার পর একটা করে ভঙ্গ করবে। 2 নম্বর কাজ হচ্ছে ইজ্জাত আহলিহা আজিল্লা, যারা সম্মানিত মানুষগুলো আছে তাদেরকে অপমান করবে। এরপরে 3 নম্বরে দেশে আইন যারা আছে সব একটা একটা করে তুলে দেবে এবং 4 নম্বরে দেশে এমন কোনো জায়গায় রাখবে না যে সেখানে তারা দুর্নীতি, অপবাদ এবং অপকর্মের যে সিস্টেম তারা চালু করবে না। এই দুইটা অ্যাপ থেকে আমরা মুমিন এবং বান্দির এই বিষয়গুলোই আমরা পাই। এর পরবর্তীতে আমাকে সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তীতে জি, ধন্যবাদ। জি, আমি শুনতেছি।
জি, জি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আবারও ধন্যবাদ জানাচ্ছি মারুফ ইসলাম সাহেব। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, প্রশ্নটা এর পরবর্তীতে প্রশ্ন সেটা হচ্ছে যে গণতন্ত্রের যে বিষয়, আমি ফার্স্টে বলে রাখি গণতন্ত্র দিয়ে ইসলামকে কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো এখানে প্রশ্ন আসতে পারে গণতন্ত্র দিয়ে যেহেতু ইসলামকে কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা কেন গণতন্ত্রের দিকে ধাবিত হন এবং দেশ সেরা স্কলার যারা আছে তারা কেন গণতন্ত্রের দিকে যায়? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক না। আমি একবারে ক্লিয়ার করে বলি গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং গণতন্ত্র দিয়ে যুগের পরে যুগ, বছরের পর বছর পৃথিবীতে চলে যাবে, এরপরে ইসলাম কায়েম হবে না। বাট ইসলাম কায়েমের যে একটা প্রক্রিয়া, এটা কি, এটা আমরা ঐতিহাসিক যুগ যদি ঘাটে এবং হাদিসের স্বতঃস্ফূর্ত দলিলগুলো যদি আমরা জানি এবং এগুলো নিয়ে যদি আমরা ফোন করি, সেক্ষেত্রে আমরা এখানে পাই যে ইসলাম কায়েমের ক্ষেত্রে একমাত্র প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে আপনার কিতাল ফিসাবিল মানে জিহাদ ফিসাবিলিল্লাহ, এটা হচ্ছে জিহাদের পূর্ণাঙ্গ রূপ। সেই আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার যে দাওয়াহ ইলাল্লাহ, আল্লাহের দিকে ধাবিত করে এবং আল্লাহের দিকে ডাকা। এই হচ্ছে দুইটা প্রক্রিয়া। এখন বাংলাদেশ যেহেতু 96% মুসলমান, 96% মুসলমান এবং মাত্র 4% যারা আছে তারা নিজ নিজ ধর্মগ্রন্থ পালন করবে স্বতঃস্ফূর্তভাবে। এখানে কোনো ধরনের বাধা বিপত্তি আসবে না ইনশাল্লাহ। এখন আমরা আমাদের যে কথাটা যদি বলি, আপনার মূল পয়েন্টে আসি। জি, জি, আমি আসতেছি আপনার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে গণতন্ত্র হালাল না হারাম। গণতন্ত্র এক বাক্যে হালাল না হারাম। এটা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নয়, সারা বিশ্বের গ্র্যান্ড মুফতিগণ এক হয়েছেন গণতন্ত্র হালাল নয়। এখন আমি আপনার পয়েন্ট এটা হচ্ছে ক্লিয়ার করলাম। এখন আমি বলি গণতন্ত্রের যে বিষয়টা সেটা হচ্ছে গণতন্ত্রের ইসলাম কখনো ইসলামকে শক্তিশালী করা এবং ইসলাম প্রতিষ্ঠা করাই কখনো সম্ভব না, কিন্তু গণতন্ত্র কেন এটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে? আচ্ছা, যুগের পরে যুগ মুসলমানরা নির্যাতিত হন, নিপীড়িত। শুধুমাত্র আমাদের দেশে নয়, এটা পূর্ব সময় থেকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। এখন তাদের কাছে আর কি কোনো মাধ্যম আছে মুক্তির? আমাদের দেশে বারবার আমাদের বিশ্বনবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করা হবে। আমাদের দেশে 96% মুসলমান, এখানে কোনো আইন থাকবে না, এখানে কোনো সেই সিস্টেম তৈরি করে দেওয়া হবে না যে যারা এ ধরনের কটূক্তি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, এই ধরনের কোনো প্রক্রিয়া নাই। সেক্ষেত্রে আমি মনে করি, আমি শুধু না এবং বাংলাদেশের যত ইসলামিক স্কলার আছে, আমি তো ক্ষুদ্র মেয়া, আমি তো সেই কী বলে একটা কাগজের পাতা, কাগজের পাতার যে মূল্য আমার তো সে মূল্যটাও নেই। তারা একমত হয়েছেন। আমি মনে করি এটা হালাল নয়, শুধু বর্তমান সময় ফরজ। আমি মনে করি বর্তমান সময় ফরজ অবশ্যই। এই কারণে যেহেতু আমাদের দেশেই নয়, আমাদের দেশে যেহেতু যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইন নাই। এক্ষেত্রে মুসলমানরা বারবার নির্যাতিত হবে, মুসলমানদের নিরাপত্তা তো থাকবে না। সেক্ষেত্রে এটাকে বেছে নেওয়া হয়েছে। আপনাকে যদি আমি বলি, আপনাকে একটা জঙ্গলে আপনাকে আমি পাঠালাম, ওখানে আপনি গিয়েছেন, থাকছেন, ওখানে খাবার পানি ফল ফলাদি কোনো কিছুই নাই। এখন আপনি ওখান থেকে মুক্তি পাবেন কীভাবে? আপনার এমন অবস্থা হয়ে গেছে, আপনার মৃত্যু পর্যন্ত এখানে হয়ে যেতে পারে, এমন অবস্থা আপনার তৈরি হয়েছে, এমন অবস্থা তৈরি হয়েছে আপনার খাবার পানীয় না পেলে আপনার মৃত্যু হতে পারে। এক্ষেত্রে আপনি সামনে দেখেছেন একটা মোরা হরিণ, এখানে ইসলামের বিধানটা কি আপনি ওখান থেকে মোরা হরিণ অর্থাৎ মোরা যে গোশ ওটা খেতে পারবেন? এমনকি পেট ফুলে শাঁসাই খাবেন? না, খুবই সামান্য পরিমাণ, যতটুকু বাঁচা যায়, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খাদ্য গ্রহণ করতে পারবেন ওখান থেকে। এইখানটা আপনি মেনে নিচ্ছেন, কিন্তু এখানে যে নির্যাতিত নিপীড়িত বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হচ্ছে, বারবার এনাদের বিপক্ষে কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কোনো আইন নাই। সেক্ষেত্রে মুসলমানরা কি আঙুল চলবে? আঙুল চলবে নাকি শুধু এই ইতিহাসকে সাক্ষী রেখে শুধু এই কার্যপ্রণালীগুলো দেখে যাবে? এটা কখনোই শ্রেয় হতে পারে না। এই জন্য গণতন্ত্রে প্রবেশ করাটাই শ্রেয় বলে মনে করেছে বাংলাদেশ নয়, বিশ্বের অনেক স্কলারগণ। ধন্যবাদ জানাচ্ছি।
আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করি, বিশেষ করে হারাম এবং হালালের যে বিষয়টা। হ্যাঁ, আপনি আমাকে শুনছেন? আচ্ছা, আচ্ছা, আমি আরেক মিনিট নিয়ে নিচ্ছি। বিশেষ করে হালাল এবং হারামের যে বিষয়টা, হালাল কোনটা হারাম কোনটা, হালাল কোনটা এবং হারাম কোনটা, এটা আমাদের সর্বোচ্চ জীবন যে বিধান, সর্বোচ্চ জীবন বিধান, সেটাতে দেওয়া আছে স্পষ্টভাবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে হালাল এবং হারামের বিধান দেওয়া হয়েছে। হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করো, জি অবশ্যই আমি এটা ক্লিয়ার করি। হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করো, তোমাদের জন্য মদ, জোয়া, ভাগ্য নির্ধারক তীর, এগুলোকে সম্পূর্ণভাবে হালাল করা হলো। সম্পূর্ণভাবে মদ, জোয়া এবং ভাগ্য নির্ধারক যে তীর, এগুলোকে তোমাদের জন্য হারাম করা হলো। এটা শয়তানের ঘৃণিত কাজ। তোমরা তবেই মুক্তি পেতে পারো, তবেই মুমিন হতে পারো এগুলো থেকে যদি দূরে থাকতে পারো। জি, এই একটা দ্বারা ক্লিয়ার কি নয়? কিন্তু এখন আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে মদ, জোয়া, ভাগ্য নির্ধারক তীর, এখানে এটাই শুধু দেওয়া আছে, কিন্তু বর্তমান যুগে যে নেশাদার দ্রব্যগুলো আছে, আমি যদি কিছুগুলোর নাম বলি, বিশেষ করে ইয়াবা, তারপর হচ্ছে হিরোইন, আরও যেগুলো, এগুলো তো কোরআনের মাঝে নাই, কিন্তু আপনি কীভাবে এগুলোকে হারাম করবেন? কথা প্রশ্ন বুঝছেন কি আমার টপিকের দিকে আসছেন আপনি? হ্যাঁ, জি জি। আপনি কীভাবে এটাকে মানে হারাম বলতে পারবেন? এটা কি কোরআনে আছে? তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিক একইভাবে এই প্রক্রিয়াটিও এমন। জি, ধন্যবাদ। জি, না না, প্রশ্নে আসে না, আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, প্রশ্নে আসে না, প্রশ্নে আসে না। জি জি, অবশ্যই। জি, অবশ্যই অবশ্যই, আপনি তো বলবেন অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনার পয়েন্টে আসি, আওলাদের রাসূল প্রসঙ্গে আসি। আপনার পয়েন্টে আমি আসছি। জি, আপনি স্পষ্ট কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, প্রফেসর রেজাউন আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? জি, ধন্যবাদ স্যার। আমি এখন আপনার প্রশ্নে আসি, বিশেষ করে আওলাদের রাসূলের যে প্রশ্ন, আওলাদের রাসূলের যে বিষয়, আওলাদের রাসূলের বিষয়ে আমি আসতেছি। আচ্ছা, আওলাদের রাসূল এই কথাটা যারা বলে এবং কিভাবে বলে, মূলত তারা কোন জ্ঞান নিয়ে বলে, এটা
একমাত্র তারাই জানে। আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার করছি। আওলাদের রাসূল বলতে এখানে কী বোঝানো হয়েছে? আওলাদের রাসূল বলতে এখানে বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এবং সন্তানগণের সূত্র ধরে যারা বর্তমান যুগে আছে তাদেরকে আওলাদের রাসূল বলা হয়েছে। এবং যারা নিজেদেরকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা নিজেদেরকে আওলাদের রাসূল বলে দাবি করছেন, তারা কিসের ভিত্তিতে আসলে দাবি করছেন? এটার সাথে তো আমি মনে করি কোনো সম্পর্কই নেই। এটা তারা বলে, তারা ভুল বলে, এটার বিপক্ষে আমি কথা বলবো ইনশাল্লাহ। জি অবশ্যই। আচ্ছা, এখানে প্রশ্নটা আরেকভাবে আসতে পারে হজরতে আলী রাদি আলাইহি তাআলা, হজরতে আলী রাদি আলাইহি তাআলা আনহার যে বিষয়টা, ওই দিক থেকে যদি আমরা চিন্তা করতে পারি। জি অবশ্যই। জি জি।